এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে পুলিশের ভূমিকাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতেছিলেন। এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন। ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি। তারাই মুখ্যমন্ত্রী সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তার তদারকি করতে ব্যস্ত। পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে। ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আর তার সফরের আগেই আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। পুলিশের কাজ নাকি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে? এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন, টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্নতে, ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে একটা আছে, গজলডোবাতে একটা আছে, উপরে পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন এই তো বাবা। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা কি বললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী, শোনাবো। মুখ্যমন্ত্রী আগে পৌঁছে ত্রাণ কার্য শুরু করতেন, শুরু তো করেছে তৃণমূল কংগ্রেস। আমার জলপাইগুড়ির জেলার যুব সভাপতি, আমাদের দার্জিলিং প্লেন্সের সভাপতি, শিলিগুড়ির মেয়র, প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ কার্য শুরু করেছে। সরকারি ব্যবস্থা শুরু হয়েছে সেদিন রাত থেকেই, পরদিন সকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, সরকারি ত্রাণ ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথাও ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ঠান্ডা ঘরে চেপে, ঠান্ডা গাড়িতে চেপে, এসিতে চেপে ফটোশ্যুট করতে যান, তাদের কাছে এই ধরনের বড় বড় ডায়লগ থাকবে, কিন্তু বাংলার মানুষ দিনের শেষে জানে বিপদে পড়লে পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য বিজেপির ক্রমশ পায়ের তলা মাটি সরছে। এবং উত্তরবঙ্গে আপনি মিলিয়ে নেবেন, গতবার বিজেপির যে আসন ছিল উত্তরবঙ্গে তার অন্তত 1/3 আসন কমে যাবে এই নির্বাচনে। আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, আজ মুখ্যমন্ত্রী কখন রওনা দেবেন এবং প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের কোন কোন এলাকায় পৌঁছবেন তিনি? এবং মুখ্যমন্ত্রী আজকে দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তিনি সরাসরি হাসিমারাতে পৌঁছবেন এবং হাসিমারায় পৌঁছে তিনি সেখানে একটি প্রশাসনিক বৈঠক করবেন। এবং এবার যে তার সফর, সেই সফরে তিনি দার্জিলিংয়ে যাবেন। দার্জিলিং থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি হয়েছে তার তদারকি করবেন। মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে যে উত্তরবঙ্গে থেকে এই যে প্রাকৃতিক বিপর্যস্ত মানুষগুলোর পাশে থাকা, এবং এখন মূল দরকার হচ্ছে যে ত্রাণ এবং পুনর্বাসন, এবং সেই কাজকে আরো জোরদার করা। মুখ্যমন্ত্রীর মতো একজন ভিভিআইপি তিনি যদি উত্তরবঙ্গে থাকেন, সেক্ষেত্রে প্রশাসনিক কর্তারা তারা অনেক বেশি তৎপরতার সঙ্গে এই কাজটা করবেন। সেই লক্ষ্যটা নিয়ে মুখ্যমন্ত্রী আসছেন। তুমি জানো যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি রিপোর্ট তৈরি করতে হবে। কত বাড়ি ভেঙে পড়েছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন রাস্তার ক্ষতি হয়েছে, তা নিয়ে রিপোর্ট চটজলদি তৈরি করতে হবে এবং রিপোর্টের পরিপ্রেক্ষিতে সে সমস্ত এলাকায় কাজ করতে হবে। আমাদের কাছে যা খবর এসছে, ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট তৈরি করে ফেলেছেন প্রশাসনিক কর্তারা, এবং তাতে যা জানা যাচ্ছে যে প্রায় 12,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 6,000 বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যাদের বাড়ি ভেঙে গেছে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককেই কিন্তু আর্থিক সাহায্য করা হবে, এবং এই কাজটা চটজলদি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, যাতে যারা এখনো ত্রাণ শিবিরে রয়েছেন বা যাদের মাথার উপর এখন ছাদ নেই, যত তাড়াতাড়ি সম্ভব তাদের সেই ব্যবস্থাটা করা। পাশাপাশি সরকারের তরফে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেখানে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তার অধিকাংশ জায়গাতেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।
অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এবং এই মুহূর্তে সাধারণ মানুষটি কোন পরিস্থিতিতে রয়েছে তা খতিয়ে দেখতেই দার্জিলিং জেলার অধীনস্থ বিভিন্ন জায়গায় তিনি যাবেন এবং পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করবেন। এই উত্তরবঙ্গ সফরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত আশাবুল তোমায় ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর নিয়ে কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো। মুখ্যমন্ত্রী আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন। ও প্রথম দফার খিচবেড়ি ফটো হয়ে গেছে, এটা সেকেন্ড অ্যালবাম। ও প্রথম দফার খিচবেড়ি ফটো হয়ে গেছে, এটা সেকেন্ড অ্যালবাম।